জয়ন্তী আমার ছোট বোন, আর ও পিউ তোমার নতুন ছাত্রী। ও হচ্ছে অপর্ণা, পিউর নতুন টিচার। ভারী মিষ্টি মেয়ে তো। এদিকে এসো। মিষ্টি না দুষ্টু এক্ষুনি টের পাবেন। একটা কথা শোনে না, কি করে চোখে পড়াবেন আপনি আমি জানি না। কি হলো, তোমায় বললাম না এদিকে আসতে? তুমি মা বকবে না তো? ওমা, আমি তোমায় বকবো কেন? না, টিচাররা তো সবসময় বকে। ঠিক, কিন্তু আমি তো তোমার টিচার নই। আমি তোমার বন্ধু। সত্যি বলছো? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। পাকা পাকা কথা। নাও খেয়ে নাও। না, আমি বন্ধুর হাতে খাবো। বন্ধু চলো না আমার ঘরে। সত্যি কি জিনিস সামলাচ্ছি বলুন তো। আমি সব কিছু করেছো তুমি? মা, কি ভাবছো মা? যেটা প্রয়োজন সেটা বলো। বলছিলাম যে আমার কম্পিউটার ক্লাসের ফিসের টাকাটা। টাকা 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 ছাড়া তোমাদের কারোর মুখে কোনো কথা নেই না? টাকাটা সত্যি প্রয়োজন মা। আমি জানি টাকা পেলেই তোমরা সবাই খুশি, আমাকে তো কারোর কোনো প্রয়োজন নেই। তোমাকে আমাদের সব সময় প্রয়োজন মা, কিন্তু আমাদের তো কোনোদিনও তোমার প্রয়োজন হয়নি। তুমি আর সব মায়েদের মতো নাও কেন বলো তো মা? এই নাও, ধরো। মা, এসবের কি দরকার ছিল? প্রথম দিন কারোর বাড়িতে এলে একটু মিষ্টি মুখ করতে হয়। খাও। তুমি তাহলে কাল থেকে আসছো তো? এ মা, দেখলে আমি তোমার রেমুনারেশনের কথা তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। আমি একবার ডক্টর রয়ের সঙ্গে কথা বলতে পারি? কি কথা অপর্ণা? আপনি যদি আমার 1 মাসের মাইনে অ্যাডভান্স দিয়ে দিতে পারেন, মানে আমার বাড়িতে এমন একটা ক্রাইসিস হয়েছে না, না হলে আমি অন্যায় আবদারটা করতাম না আপনাকে, আপনি বিশ্বাস করুন। ওকে 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 ওকে, মেয়েরা বাবার কাছে ছাড়া কার কাছে আবদার করবে? বলো তোমার কত টাকার দরকার? 1000 টাকা। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মিষ্টিগুলো কিন্তু সব খেতে হবে, নাহলে আমি খুব রাগ করবো। আয় মা। এনো ঝিলিক, তোমার স্যুপ। এই নে, না তো মোটা হয়ে যাবি, আর রোগা থাকবি না। আমি মোটা হতে চাইও না। মীরা দাও। আমি কেন উঠে এলে? তোমার শরীর খারাপ? আমি ভালো আছি মীরা। প্রতিদিন কি কারো শরীর খারাপ থাকে নাকি? না রে, আমাকে আর দিস না, কিন্তু তোর মুখটা তো এখনো বেশ শুকনো শুকনো লাগছে। না দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি ভালো আছি। ফোন না বাবা, আমি দেখছি দাঁড়। আমি দেখছি। হ্যালো। টাকাগুলো কাল পাচ্ছি তো? হ্যাঁ, সেরকমই তো কথা হয়েছিল। না, দেরি হলে কিন্তু আমি সোজা তোমার বাপের বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, তোমার দাদার কাছে। হ্যাঁ, তোমাদের বাড়ির রাস্তাটা কিন্তু আমি এখনো ভুলিনি, রাজরাজেশ্বরী।